আমাদের সকলেরই খুবই জনপ্রিয় একটি খাবারের নাম হচ্ছে গরুর নেহারি। অনেকে এটা গরুর পায়া নামে চিনে থাকেন, আবার আমরা সিলেটিরা বলি পঞ্চা। যে যাই বলুন না কেন, অনেকে আবার পরোটা দিয়ে খেতে খুব ভালোবাসেন, আর আমরা খেয়ে থাকি চালের গুঁড়ির রুটি দিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের শীতের সকালে নিয়ে আসলাম আপনাদের জন্য গরুর পায়া দিয়ে চালের গুঁড়ির রুটি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। গরুর নেহারি খুবই জনপ্রিয় একটি খাবার। দেশের আনাচে কানাচে, ফুটপাতে কিংবা নামি দামি রেস্তোরাঁয় এই পদ প্রচুর পরিমাণে বিক্রি হয়। শরীরের ক্যালসিয়াম বৃদ্ধি, শরীরের শক্তি সঞ্চার, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শরীরের হাড় মজবুত ইত্যাদি আরও বিভিন্ন উপকারী হিসেবে নেহারি কার্য সম্পাদন করে থাকে। আমরা যারা ভোজন রসিক আছি তাদের কাছে খুব প্রিয় একটি খাবারের নাম হলো নেহারি। নেহারির সাথে চালের গুঁড়ির রুটি হলে আর তো কথাই থাকে না। চালের রুটি তৈরি করা খুবই একটি কষ্টকর, কারণ রুটির ছাই যদি ফেটে যায় তাহলে কিন্তু রুটিটা নষ্ট হয়ে যায়। যাই হোক ভিউয়ার্স, ঠান্ডার দিনে গরম গরম রুটি খেতে তো খুবই ভালো লাগে। কাইটা যেন ঠান্ডা না হয়ে যায় সেজন্য ঘুরে রাখা হয়েছে, যেহেতু শীতের দিন খুব তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার চান্স বেশি। এদিক দিয়ে রুটি বলা হচ্ছে, আর অন্যদিকে আমি দিচ্ছি রুটি তাওয়া। রুটি তাওয়া দেওয়ার মজাই আলাদা, কারণ রুটিগুলো যখন ফুলে যায় দেখতেও খুব সুন্দর লাগে, আমার খুবই ভালো লাগে। আমিও কিন্তু চালের গুঁড়ির রুটি তৈরি করতে পারি। এই রুটিটা তৈরি করা খুবই কষ্টকর, কিন্তু আজকের রুটিগুলো তৈরি করেছেন আমাদের জহুরা খালা। যিনি তৈরি করছেন ওনার নাম জহুরা, আমরা জহুরা খালা বলে ডাকি। খুব সুন্দরভাবে তৈরি করছেন, যা অসাধারণ। 1 কেজি চালের গুঁড়া দিয়ে রুটি তৈরি করেছেন 35 থেকে 40টা। মাশাআল্লাহ, এক হাতে এতগুলো রুটি তৈরি করা কম ব্যাপার নাকি। অনেক ধন্যবাদ ওনাকে, যে কষ্ট করে উনি এতগুলো রুটি আমাদের জন্য তৈরি করেছেন। আমরা বাসায় ছিলাম প্রচুর মানুষ, তাই বড় ডেক দিয়ে গরুর পায়াটা বসানো হয়েছে। গরুর পায়া রান্না করা তেমন কোনো কঠিন নয়, শুধু জাল দিতে হয় বেশি সময় ধরে। গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জাল দেওয়া হয়েছে, সকালে একটু সময় বসানো হয়েছে। আর এদিক দিয়ে আমার খালা দিচ্ছেন এটার বাগার দেওয়া হয় নর্মালি পেঁয়াজ কুচি আর আদা কুচি দিয়ে। লাল করে একটু বাগার দেওয়া ঢালার পর একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেওয়া হবে, কারণ যেন বাগারের একটা ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণটা অসাধারণ। আমি তো খুব খুশি, শীতের দিনে চালের গুঁড়ি সাথে গরুর পায়া। ভিউয়ার্স, দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের সকালের নাস্তা, চালের গুঁড়ির রুটি দিয়ে গরুর পায়া। এবার আমরা এটি পরিবেশন করব। সো ভিউয়ার্স, দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকে আমাদের খাবারের পরিবেশন। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।